গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমাদি। আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। এখন আমি ভাত খেয়ে নিয়েছি, প্রায় বাজে 1:30। তো ভাবলাম ব্লগটা শুরু করে দিই। তো আজ ঘরটা একটু সাজিয়ে নিয়েছি, চলো তোমাদেরকে ঘরটা একটু দেখিয়ে দিই, তারপর আমি ব্লগটা স্টার্ট করি। আর কেন ঘরটা আজ একটু স্পেশাল করে সাজিয়েছি পরে তোমরা জানতে পারবে, ব্লগটা দেখতে থাকো। বাবা চলে এসেছে, তো হাতে দেখি বাবা জিনিস নিয়ে এসেছে, চেয়ার নিয়ে এসেছে। বলছি আমি চেয়ারগুলো কোথায় রাখবে, ঘরে তো জায়গা নেই চেয়ারগুলো রাখার মতো। চেয়ার অনেকগুলো চেয়ার আছে চারোদিকে, আমার রুমে, বারান্দা, চারোদিকে আছে। বলছি যে না, বারান্দার চেয়ারগুলো রোদ্র লেগে লেগে চলে গেছে, কালারটা বারান্দায় রাখবো। আমি বলছি বারান্দায় তো আমি চেয়ার রেখেছি, নতুন চেয়ার ঘর থেকে এনে, কারণ ঘরে ছিলই। তো নিয়ে এসেছে, এরকমই করে, মানে রোজ, মানে নগাঁও কাজের জন্য যায়, অর্ডারি মাল দেওয়ার জন্য যায়, আসার সময় কিছু না কিছু হাতে করে নিয়ে আসবেই। ফুলের টব, যে কত টব আনছে, ফুলের চারা আনছে, লাগাচ্ছে, আর তারপর কদিন পর পর মরে যাচ্ছে, আবার আনছে, এরকমই করে, মানে রোজ কিছু, মানে যেটা বাবার চোখের সামনে পড়ে যাবে, যে বাবার ভালো লেগে গেছে, ও তখন আর পয়সা কথা ভাবে না। আমি বলছি বাবা আমার তো রিচার্জও করতে হয় বা কত কিছু দরকার পড়ে, আমি 1 টাকা তোমার থেকে চাই না, আর তুমি কত কিছু এগুলো নিয়ে আসো, এগুলো 200 টাকা, 300 টাকা, 400 টাকা এরকম করে তো যায়, তো ওই টাকাটা আমাকেই দিয়ে দিও। ও বা, এটা তো তখন দেবে না। তো যাই হোক, মানে এসব জিনিস দেখলে বাবা মানে আর নিজেকে সামলাতে পারে না। আমরা মেয়েরা যেমন মেকআপের জিনিস দেখলে, কিছু একটা সুন্দর ড্রেস দেখলে নিজেকে আটকাতে পারি না, আমার বাবার এই শখটা এরকম, মানে কিছু সাজানোর জিনিস দেখলে বা কিছু ফুলের টব দেখলে ওটা বাবার লুভ লেগে যায়, আনবেই আনবে। তো ওটাই আর। তো বাবা আগের দিন আবার একটা কচু পাতার প্লাস্টিকের টব এনেছিল ফুলের, তো ওটা তো আমি মানে সাজিয়ে রাখতে ভুলে গেছি। তো এসেই বলছে ওটা কোথায়, তো আমার মনে পড়েছে ওটা তো মানে মানে লাগাতে হবে। তো আমি রুমগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, চারিদিকে গুছিয়ে গেছে, প্লেট গ্লাস সব কিছু রেডি করে রেখেছি। তোমরা তো বুঝেই গেছো কেন স্পেশাল, কেন এত মানে তৈয়ারি চলছে। তো আমি ফুলটা কিন্তু মানে টপটা যে ভাইকে বের করে দিয়েছি, ভাইকে বলছি যে এখন লাগা পাতাগুলো। না বাবা আমাকে বকাবকি করতে থাকবি যে এটা আমি কেন এনেছি, কেন যদি সাজিয়ে রাখতে পারবি না। তো যাই হোক, ভাইকে দিয়ে এগুলো, মানে ভাই এগুলোকে আমি ভালো, তো আমি একটু ভিডিও করতে পারছি ওই লাগাচ্ছে বলে। তো খুব সুন্দর কিন্তু কচু পাতাগুলো, প্লাস্টিকের কিন্তু দেখতে খুব সুন্দর। তো ভালো লাগে অবশ্য, জিনিসগুলো যে আনে খুব সুন্দর জিনিসই আনে, চোখে লাগার মতো, দেখার মতো হয়, কিন্তু মানে টাকাও তো চায় না। তো অনেক সময় আমি ভাবি যে আমার তো রিচার্জটাও পেয়ে যেতাম, এই টাকাটা যদি বাবা আমাকে দিত জিনিসটা না এনে, এরকম মানে বাবাকে বলেও ফেলি অনেক সময়। তো যাই হোক, তো বাবার নিজের পছন্দের জিনিস একটা আনে, ওটাও একটা শখ, সবারই তো একটা ইচ্ছে করে না, যেটা বাবা ছোটো থেকে করতে পারেনি, এখন নিজের শখগুলো পূরণ করছে। তো নিজের জন্য তো করেনি, ঘর সাজানোর জন্য করছে, বা কিন্তু বাইরে যে ফুলগুলো কদিন পর পর মরে যায় আবার নিয়ে আসে, ওটা আমার অনেক রাগ ওঠে, কারণ থাকেই না, মরে যায়, কেন আনতে হয় বারবার। তো এটা তো প্লাস্টিকের এনেছে, এটা থাকবে, ঘর গুছিয়ে রাখতে পারবো, কোনো প্রবলেম নেই। তো ভাই সুন্দর করে লাগাচ্ছে। আর ভিডিওটা না একটু বেশি মানে হোয়াইট হোয়াইট হয়ে গেছে, এটা ক্যামেরাটার প্রবলেমের জন্যই হচ্ছে হয়তো, তাই তো বুঝে নিও একটু। তো দেখতে থাকো, স্কিপ করো না, অনেক ভালো লাগবে ভিডিওটা দেখে, ব্লগটা দেখে। তোমাদের অনেকের মনে অনেক কোয়েশ্চেন উঠছে যে এত সাজানো গোছানো কেন। তো সন্ধ্যার সময় আমাদের ঘরে অনেক মানুষ আসবে, তার জন্যই। তো বাবা এখন স্নান করে ভাত খেয়ে নেবে, মা এদিকে যেগুলো মানে কাজ ছিল রান্নাঘরে ওগুলো করে, মানে সাজিয়ে গুছিয়ে ঘর দুয়ার নিচ্ছে যেটুকু বাকি ছিল, তারপর মা ড্রেসটা চেঞ্জ করে নেবে। তো আমার যেগুলো কাজ ছিল ওগুলো আমি করে নিচ্ছি। তো আমি যখন আমার রুমে যাই, জানলা দিয়ে দেখি যে কৃষকেরা খেতি করছে, হয়তো বোরো ধান লাগাচ্ছে, এক সাইডে করছে এক সাইডে করছে না,
ওরা যে খেতে করে মানে আদি নিয়ে নিচ্ছে এই মাটিটা একজন আসামিসের, তাই ওরা করছে মানে মুসলিম মানুষে করছে। ওরা অনেক কষ্ট করে কিন্তু রোদ্রের তাপে কাদা জলে কাদা মাটিতে এরকম কষ্ট করে। আমরা তো কোনোদিনও পারবো না। আমরা যখন ভাত খাই অনেক সময় কিন্তু ভাত ফেলে দিই। আমাদের তো চালটা কিনে আনা বলে কথা না, ওরা কিন্তু ভাত ফালায় না কোনোদিনও হয়তো, কারণ তারা জানে এই কষ্টটার মূল্য। তারা ঘাম মাটিতে ফেলে এই কষ্ট করে এই চাवलগুলো মানে বানায়, মানে খেতি করে। তো যাই হোক, সত্য কথাই বলছি। তো দেখো আমাদের গাছের বগুড়ি শেষ। তো এগুলো লাস্ট এই কটা বগুড়ি ছিল, কিন্তু রোদ্রে আর শুকাতেই পারছে না, আগেই কালা হয়ে যাচ্ছে। কারণ হলো মাটিতে যখন পরে একদম ফেটে যায়, ফেটে যাওয়ার পর বালিগুলো লাগে, তো আমি ক্লিন করে তারপরে রোদ্রে দিই, একদম মানে কিরকম ছাতকরা হয়ে যায় আর কালো হয়ে যায়। তো বেছে বেছে কয়েকটা বের করে রাখবো। তারপর সন্ধ্যা হয়নি এখনও, তো প্রায় 5টা 4:30 বাজে। তো মানুষ চলে এসেছে, তো আমি রান্নাঘরে এসে সব কিছু মানে রেডি করে নিচ্ছি। তো মোবাইলটা তো ধরে রাখতে পারবো না, মানুষগুলো আসবে, আমি কিভাবে তোমাদেরকে দেখাই। তার জন্য আমি কি করেছি, মোবাইলটা জানলার সামনে রেখে দিয়েছি। তো এক এক করে মানুষগুলো প্রবেশ করবে আমাদের ঘরে, তোমাদেরকে দেখাতে পারবো। তো এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, আর এদিকে মিষ্টির প্লেটগুলো সব কিছু রেডি করে নিচ্ছি, কারণ আসার মাত্রই তো জল মিষ্টি এসব দিতে হবে, চা দিতে হবে, তাই। সবাই চলে যাওয়ার পর আমাদের বাড়ির ফ্যামিলি ছিল, তো সবাই কথাবার্তা বলছি, অল্প টাইম বলার পর সবাই চলে গেছে। তো আমরা চলে এসেছিলাম, মা ভাই আমি বাবা কারখানা ঘরে সবাই মিলে কথা বলছিলাম। আর এই যে মেও দেখছো, মেও চুলার সাইডে বসে আছিল, আগুন তাপাচ্ছিল। তো আমাদের কথাবার্তা শুনে শুনে ওর আর ভালো লাগছে না, বোর হয়ে গেছে, তো বেরিয়ে আসলো। মেও না প্রেগনেন্ট, কমাস পর পরে বাচ্চা দিতে থাকে এটাই। তো যাই হোক, মানে খুব মানে ঘুমাচ্ছিল। আজকের এই ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। প্লিজ দেখার পর লাইক শেয়ার করে দেবে। আরও নতুন নতুন ব্লগ শর্টস রিলস দেখার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল আইকনটা ক্লিক করে নিতে হবে। তো দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।